সিলেটের এক গ্রামের এই ঘটনাটি পড়ার পর রাতে ঘুমাতে পারিনি। একটা পরিবারের ভেতরের মানুষই যখন কালো জাদু করে, তখন শত্রু বাইরে না, ঘরের ভেতরেই থাকে। যে শক্তিকে ডাকা হয়েছিল ধ্বংস করার জন্য, শেষে সেই শক্তি ফিরে এসে কেড়ে নেয় সবকিছু। এই ঘটনাটা শেষ করার পর একবার নিজের ঘরের চারপাশে তাকিয়ে দেখবে সবকিছু কি সত্যিও আগের মতোই আছে। সিলেটের হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার দেউরাছড়া গ্রাম থেকে এই ঘটনাটা পাঠিয়েছেন রাকিব হোসেন নামের একজন। তিনি নিজেই বলেছেন নামটা ছদ্মনাম। তাদের পরিবার খুব সাধারণ। বাবা অবসরপ্রাপ্ত প্রাইমারি স্কুল শিক্ষক, মা গৃহিণী, 2 বোন আর সে নিজে। তারা বহু বছর ধরে ওই বাড়িতেই থাকে। চারপাশে ধানক্ষেত, পেছনে বাঁশঝাড় আর ডান পাশে একটা পুরনো কবরস্থান, যেটা নিয়ে গ্রামের মানুষ সব সময় চুপচাপ থাকে। রাকিব লিখেছে, ছোটবেলায় কবরস্থানটা নিয়ে শুধু ভয় ছিল, কিন্তু বড় হওয়ার পর বুঝেছে ওই জায়গাটার সাথে কিছু অস্বাভাবিক জড়িয়ে আছে। তবে আসল ঘটনাটা শুরু হয় তাদের পরিবারের ভেতরের ঝামেলা থেকে। তার বাবার ছোট ভাই, মানে তাদের চাচা, অনেক দিন ধরেই সম্পত্তি নিয়ে অশান্তি করছিল। মুখে কিছু বলতো না, কিন্তু চোখে একটা হিংসা ছিল। গ্রামের অনেকেই বলতো সে নাকি বাইরে গিয়ে অদ্ভুত লোকজনের সাথে মেশে, মাঝে মাঝে কয়েকদিন উধাও হয়ে যায়। এসব কথা তখন কেউ গুরুত্ব দেয়নি। একদিন হঠাৎ করেই রাকিবের ছোট বোন তানিয়ার আচরণ বদলে যেতে শুরু করে। সে আগে খুব স্বাভাবিক ছিল, কিন্তু ধীরে ধীরে চুপচাপ হয়ে যায়। কারো সাথে কথা বলে না, একা একা বসে থাকে। রাতে ঘুমাতে গেলে হঠাৎ উঠে বসে থাকত, যেন কারো কথা শুনছে। প্রথমে সবাই ভেবেছিল শরীর খারাপ বা মানসিক চাপ, কিন্তু এক রাতে ঘটনাটা অন্যদিকে মোড় নেয়। রাত তখন অনেক, চারপাশ একদম নিস্তব্ধ। হঠাৎ রাকিবের মা ঘুম থেকে উঠে দেখে তানিয়া বিছানায় নেই। তিনি ভয়ে খুঁজতে বের হন। রান্নাঘরের পাশে গিয়ে দেখেন তানিয়া মাটিতে বসে আছে, মাথা নিচু, ঠোঁট নড়ছে, কিন্তু শব্দ এত আস্তে যে কিছু বোঝা যায় না। মা কাছে যেতেই তানিয়া ধীরে ধীরে মাথা তোলে। তার চোখ দুটো অস্বাভাবিক স্থির, যেন ভেতরে কেউ নেই। সেই দৃষ্টি এমন ছিল যে একজন মা হয়েও তিনি এক পা পিছনে সরে যান। পরের মুহূর্তেই তানিয়ার ঠোঁটের কোণে এক অদ্ভুত হাসি ফুটে ওঠে। সেই রাতের পর থেকে বাড়ির ভেতর অদ্ভুত সব ঘটনা শুরু হয়। দরজা নিজে নিজে খুলে যায়, রান্নাঘরে থালা পড়ে যায়, কিন্তু গিয়ে দেখলে কিছুই নেই। মাঝরাতে কারো হাঁটার শব্দ শোনা যায়, যেন খালি পায়ে কেউ ঘুরে বেড়াচ্ছে। রাকিব একদিন পরিষ্কার শুনেছিল তার নিজের নাম ধরে ডাকছে কেউ, একদম তার মায়ের গলায়, কিন্তু মা তখন ঘুমিয়েছিল। তানিয়ার অবস্থা দিন দিন ভয়ঙ্কর হয়ে ওঠে। সে খাওয়া বন্ধ করে দেয়, শরীর শুকিয়ে যায়। মাঝে মাঝে সে ফাঁকা দেওয়ালের দিকে তাকিয়ে থাকে, তারপর হঠাৎ হেসে ওঠে। একদিন দুপুরে সে হঠাৎ এমন একটা কণ্ঠে কথা বলে ওঠে যেটা তার নিজের না। কণ্ঠটা ভারী, কর্কশ আর ঘৃণায় ভরা। সে বলছিল, তোরা কেউ বাঁচবি না, এক এক করে নিব। এই কথা শোনার পর বাড়ির সবাই ভেঙে পড়ে। তখন গ্রামের একজন হুজুরকে ডাকা হয়। তিনি এসে বাড়ির চারপাশ দেখে চুপ হয়ে যান। তারপর ধীরে বলে ওঠেন, এই বাড়িতে কাজ হয়েছে, খুব খারাপ কাজ। তানিয়ার সামনে বসে তিনি দোয়া পড়া শুরু করেন। শুরুতেই তানিয়া কাঁপতে থাকে, তার হাত পা শক্ত হয়ে যায়। হঠাৎ সে এমনভাবে চিৎকার করে ওঠে যে পাশের বাড়ির লোকজন দৌড়ে আসে। তারপর সেই ভয়ঙ্কর কণ্ঠটা আবার শোনা যায়। হুজুর জিজ্ঞেস করেন, কে তুই? তানিয়া হেসে ওঠে, সেই হাসি মানুষের না। তারপর বলে, আমায় ডাইকা আনছে, রক্তের মানুষই ডাইকা আনছে। এই কথাটা যেন পুরো ঘরটাকে জমিয়ে দেয়। সবাই বুঝে যায় এটা বাইরের কেউ না। হুজুর পরে আলাদা করে রাকিবের বাবাকে বলেন, এই কাজটা খুব কাছের কেউ করেছে। উদ্দেশ্য ছিল ধ্বংস করা, পুরো পরিবার শেষ করা। এরপর যা শুরু হয় সেটা কেউ কল্পনাও করতে পারেনি। রাকিবের চাচা হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। তার শরীরে আঁচড়ের দাগ দেখা যায়, যেন কেউ তাকে অদৃশ্যভাবে আক্রমণ করছে। রাতে সে চিৎকার করে উঠে বসে, বলে কেউ তার বুকের উপর বসে থাকে, তাকে শ্বাস নিতে দেয় না। এক রাতে সে পাগলের মতো দৌড়ে বাড়ির বাইরে চলে যায়। সবাই তার পেছনে যায়। সে সোজা কবরস্থানের দিকে গিয়ে পড়ে যায়। সেখানে সে কাঁদতে কাঁদতে বলতে থাকে, আমি ভুল করছি, আমি চাইছিলাম ওদের শেষ করতে, কিন্তু এখন ও আমাকে ছাড়ে না। তার কণ্ঠে তখন আর মানুষ ছিল না, ছিল শুধু আতঙ্ক। এরপর সে স্বীকার করে সে একজন তান্ত্রিকের কাছে গিয়ে কালো জাদু করিয়েছিল। সে ভেবেছিল সবকিছু তার নিয়ন্ত্রণে থাকবে,
কিন্তু যে জিনিস সে ডেকেছিল সেটা আর তার কথা শুনছিল না। পরের কয়েকদিন ছিল একদম দুঃস্বপ্নের মতো। চাচার চোখ লাল হয়ে থাকে, সে নিজের ছায়াকেও ভয় পায়। একা থাকলে চিৎকার করে ওঠে, বলে কেউ তাকে ডাকছে। মাঝে মাঝে সে দেয়ালের দিকে তাকিয়ে কথা বলে, যেন কেউ সেখানে দাঁড়িয়ে আছে। এক রাতে সে নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয়। ভেতর থেকে অদ্ভুত শব্দ আসতে থাকে, কেউ যেন ধাক্কা দিচ্ছে, আছড়াচ্ছে, আর একসাথে কয়েকটা কণ্ঠে ফিসফিস করছে। ভোর হবার পর দরজা ভাঙা হয়। ভেতরে যে দৃশ্য ছিল সেটা কেউ জীবনে ভোলেনি। চাচা মাটিতে পড়েছিল, তার চোখ খোলা, মুখ বিকৃত। এমন একটা ভয় তার মুখে জমেছিল, যেন মৃত্যুর আগে সে এমন কিছু দেখেছে যেটা ভাষায় বলা যায় না। তার শরীর শক্ত হয়ে গিয়েছিল, কিন্তু চোখ দুটো দরজার দিকে তাকানো, যেন শেষ মুহূর্তেও সে পালাতে চেয়েছিল। এরপর থেকে তানিয়ার অবস্থা ধীরে ধীরে ভালো হতে থাকে, কিন্তু সে আর আগের মতো হয়নি। মাঝে মাঝে সে রাতে উঠে বসে থাকে নিঃশব্দে। একদিন রাকিব তাকে জিজ্ঞেস করেছিল, কি হয়েছে? তানিয়া তখন খুব আস্তে বলেছিল, ওরা গেছে না, শুধু চুপ করে আছে। এই কথাটা শোনার পর রাকিব আর কিছু জিজ্ঞেস করেনি। রাকিব শেষে লিখেছিল, মানুষ যখন হিংসা আর লোভে অন্ধ হয়ে যায়, তখন সে নিজের জন্যই এমন দরজা খুলে দেয় যেটা বন্ধ করার ক্ষমতা তার থাকে না। সে যাকে ধ্বংস করতে চায়, শেষ পর্যন্ত সেই আগুনে নিজেই পুড়ে যায়। এই ঘটনাটা নাকি এখনও তাদের গ্রামে মানুষ ফিসফিস করে বলে। কেউ সরাসরি বলতে চায় না, কিন্তু সবাই জানে ওই বাড়ির রাত এখনও পুরোপুরি শান্ত না। সবশেষে একটা কথাই সত্য, মৃত মানুষকে ফিরিয়ে আনা বা অদৃশ্য শক্তিকে নিয়ন্ত্রণ করা মানুষের কাজ না। একমাত্র আল্লাহই সব কিছুর মালিক। যে এই সীমা অতিক্রম করতে চায়, তার পরিণতি কখনোই ভালো হয় না। কালো জাদু ভালো জিনিস না। আমরা কালো জাদু থেকে দূরে থাকি এবং আল্লাহ পাক যেন আমাদের এই সমস্ত বিপদে না ফেলায় তার জন্য প্রার্থনা করি। ঘটনাটি ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। ভয়ানক অভিজ্ঞতা। ঘটনাটি আমার মামার সাথে ঘটেছিল। মামা বিশ্ববিদ্যালয়ে পড়তেন। বিশ্ববিদ্যালয়ে হস্টেলের 217 নম্বর রুমে মামা এবং মামার দুটা বন্ধু, মোট 3 জন থাকতেন। ঘটনাটি যখন ঘটে তখন বিশ্ববিদ্যালয়ে গ্রীষ্মের ছুটি পড়ে যায় এবং ছাত্ররা হল ছেড়ে সবাই বাড়ির দিকে চলে যায়। কিন্তু মামার একটু শরীর খারাপ থাকায় তিনি ওই দিন হল ছাড়েনি। পরের দিন যাওয়ার কথা চিন্তা করে হলে সারাদিন রুমে ঘুমিয়ে কাটিয়ে দিলেন। সন্ধ্যায় মামার ঘুম ভেঙে যায়। তিনি বুঝতে পারেন শরীরটা আগের থেকে অনেক ভালো বোধ করছেন, সারাদিনের অসুস্থ ভাবটা আর নেই। তো মামা ভাবিলেন সারাদিন তো ঘুমালাম, এখন একটু বাইরে থেকে ঘুরে আসা যাক। মামা ফ্রেশ হয়ে রাত 8টার দিকে হল থেকে বের হলেন। বিশ্ববিদ্যালয়ের মাঝখান দিয়ে বিশাল বড় সবুজ ঘাসে ঢাকা ক্যাম্পাস, কিন্তু আজ কেউ নেই, সব ফাঁকা। শুধু গেটে এসে দেখলেন দারোয়ান ঘুমে ঝিমুচ্ছে। মামা রাস্তায় হাঁটতে হাঁটতে ভাবলেন কোথায় যাওয়া যায়। তখন চোখ গেল একটা সিনেমার পোস্টারের দিকে। মামা ঠিক করলেন রাতটা সিনেমা হলেই কাটিয়ে দেবেন। 9টার শো 12টা পর্যন্ত, আর 12টার শো রাত 3টে পর্যন্ত। 2টা শো দেখলেই রাত পার হয়ে যাবে। তারপর সকালে হলে গিয়ে রেডি হয়ে বাড়ির দিকে বেরিয়ে পড়বেন। যেই ভাবা সেই কাজ, মামার টিকিট নিয়ে সিনেমা দেখতে লাগলেন। না, ঘুম ঘুম আসছে। সিনেমা হলের গমগমে আওয়াজে মামার মাথা যন্ত্রণা শুরু হয়ে গেল। কোনোভাবে প্রথম শোটা শেষ করেই সিনেমা হল ছেড়ে বেরিয়ে পড়লেন। এখন কি করবেন? রাত 12টা। সিনেমা হলের সামনের রাস্তা দিয়ে গুনগুন করে গান গাইতে গাইতে মামা হাঁটা শুরু করলেন। কিন্তু হাঁটতে ভালো লাগছিল না। এত রাতে গাড়িও তো পাওয়া যাবে না, কি যে করা যায়। হঠাৎ একটা রিক্সা এসে বেল বাজালো মামার পিছনে। মামা বললেন, ভার্সিটি যাবেন? রিক্সাওয়ালারা উপর নিচ মাথা ঝাঁকালো। মামা রিক্সায় উঠে বসলেন। রিক্সা চলতে শুরু করলো। মামা বা রিক্সাওয়ালা কেউ কারোর সাথে কথা বলছে না। মামা রিক্সাওয়ালাকে লক্ষ্য করতে থাকলেন। পুরো মাথা গামছা দিয়ে ঢাকা, ছিপছিপে গড়নের লোকটা। মামা খেয়াল করলেন রিক্সা স্বাভাবিকের চেয়ে অনেক দ্রুত চলছে, কিন্তু প্যাডেল অনেক আস্তে মারছেন তিনি। এটা কিভাবে সম্ভব? হঠাৎ চাঁদের উপর থেকে মেঘটা সরে জ্যোৎস্নার আলো ছড়িয়ে পড়ল চারিদিকে। মামা রিক্সার প্যাডেলের দিকে তাকালেন। চিৎকার দিতে গিয়েও থেমে গেলেন। ভয়ে ওনার জ্ঞান হারানোর অতিক্রম। কি দেখলেন তিনি? ভয়ে ওনার হাত পা ঠান্ডা হয়ে আসলো। নিঃশ্বাসও নিতে পারছেন না। লোকটির সমস্ত শরীর মানুষের মতো, অথচ পায়ের পাতা নেই। পায়ের বদলে সেখানে ঘোড়ার পা। ওইভাবেই তিনি রিক্সা চালাচ্ছেন। মামার বুঝতে বাকি রইল না কিসের পাল্লায় তিনি পড়েছেন। মামা কোনো কথা না বলে আল্লাহকে মনে মনে রাখতে লাগলেন। এই তো ভার্সিটি এসে গেছে। মামা লাফ দিয়ে রিক্সা থেকে নেমেই হলের দিকে দৌড়।
পিছনে ছুটে আসছে ঘোড়ার খুরের টকবক শব্দ আর চিহি আওয়াজ। ধূপ! কিসের সাথে যেন ধাক্কা খেলেন মামা। তাকিয়ে দেখেন দারোয়ান। দারোয়ানকে দেখেই যেন মামার শরীরে প্রাণ ফিরে পেলেন। দারোয়ান মামাকে জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার, কি হয়েছে মামা? এভাবে অন্ধের মতো দৌড়ে কোথায় যাচ্ছেন? মামা বলল, দারোয়ান কাকা, ওখানে রিকশাওয়ালা আমাকে তাড়া করেছে। উনি মানুষ না, অন্য কিছু। দারোয়ান তো অবাক। মামাকে জিজ্ঞাসা করলেন, মানুষ না কিভাবে বুঝলেন? মামা বলল, উনার পায়ের পাতা নেই, ওখানে ঘোড়ার পায়ের খুর। দারোয়ান হেসে ফেলল। মামা বলল, বিশ্বাস করেন কাকা, আমি নিজের চোখে দেখেছি। দারোয়ান তার পা দুটো দেখিয়ে বলল, পা দুটো কি এই রকম? মামা চমকে লাফ দিয়ে উঠল। এটি তো দারোয়ান না, সেই রিকশাওয়ালা দারোয়ানের রূপ ধরে এসেছে। মামা দারোয়ানকে ধাক্কা দিয়ে ফেলে দৌড়ে রুমে ঢোকে দরজা বন্ধ করে দিল। ভয় তার জ্ঞান হারানোর জোগাড়। এদিকে দরজায় জোরে জোরে কেউ ধাক্কা দিচ্ছে। না, দরজা খোলা যাবে না। মামা ভয়ে জড়সড় হয়ে বিছানায় আল্লাহকে ডাকতে লাগলো। ঘড়ির দিকে তাকিয়ে দেখে রাত 3:35 বাজে। এই তো আরেকটু পর ফজরের আজান দেবে, তখন সব ঠিক হয়ে যাবে। মামা ঘুমিয়ে পড়ল কাঁপতে কাঁপতেই। এই রাজীব, দরজা খোল, ঘুমিয়েছিস নাকি? কেউ যেন মামাকে ডাকছে। ডাক শুনে মামার ঘুম ভেঙে গেল। তার মানে মামা এতক্ষণ স্বপ্ন দেখছিল। দরজা ধাক্কাচ্ছে তার রুমমেট শফিক। মামা দরজা খুলে দিলেন। শফিক মামা এসে মামাকে বলল, কিরে, মরে গিয়েছিলি নাকি? কখন থেকে দরজা ধাক্কাচ্ছে, খুলছিস না? মামা বলল, আর বলিস না, এত ভয়ের একটা স্বপ্ন দেখলাম না, কি আর বলবো। শফিক মামা জিজ্ঞাসা করলো, কিসের স্বপ্ন? মামা পুরো ঘটনা বলার পর শফিক মামা শুনে হো হো করে হেসে উঠল। মামাকে বলল, আরে ভিতুর ডিম, এতে ভয় পাওয়ার কি আছে? এই দেখ, আমার পাও তো ওই রকম। বলে শফিক তার পা উঁচু করে মামাকে দেখালো। মামার তখন মনে পড়ল, হোস্টেলে তো কেউ নেই। শফিক তো আরও 2 দিন আগে বাড়ি চলে গেছে। মামার সামনে বসে তখনও হাসছে সেই জিনিসটা। অদ্ভুত ভয়ঙ্কর সেই হাসি। চোখগুলা গর্তের মধ্যে ঢুকে গেছে। মণিবিহীন চোখ দুটো থেকে ঠিকরে পড়ছে সাদা আলো। পুরো শরীর থেকে চুইয়ে পড়ছে রক্ত। মুখ থেকে আসছে কাঁচা মাংসের বিশ্রী কটু গন্ধ। গড়গড় আওয়াজ করে আস্তে আস্তে এগিয়ে আসছে মামার দিকে। মামার ব্রেইন আর প্রেশার নিতে পারল না। জ্ঞান হারানোর পূর্বে দেওয়াল ঘড়িটার দিকে চোখ চলে গেল। 3:40। মাত্র 5 মিনিটের ঘুম তাকে মৃত্যুর দুয়ারে পৌঁছে দিচ্ছে। এই বুঝি তাকে মরণ কামড় দেবে জিনিসটা। জ্ঞান হারালো মামা। পরদিন রাতে জ্ঞান ফিরল মামার। হাসপাতালের বেডে শুয়ে আছেন মামা। একে একে রাতের সব কথা মনে পড়ল। মামার পাশে বসে আছে শফিক মামা আর সেলিম মামা। সকালে বিশ্ববিদ্যালয়ের হলের পরিচ্ছন্নতা কর্মী হল পরিষ্কার করতে গিয়ে দেখেন মামার রুমে অজ্ঞান হয়ে পড়ে আছেন। তিনি হাসপাতালে ভর্তি করে মামার রুমমেটদের খবর দেন। মামা ওদের 2 জনকে সব ঘটনা খুলে বলেন। তারপর মামার রুমমেটরা মামাকে জানায়, গতকাল রাতে হলের দারোয়ানের রহস্যজনক মৃত্যু হয়েছে। মামা শুনে অবাক হলেন না, কারণ তিনি জানেন গত রাতের ভয়াবহতা। যাই হোক, ডাক্তার রুমে এসে মামার বন্ধুদের বললেন, আপনারা এখন বাইরে যান, উনি 2 দিনের মধ্যে সুস্থ হয়ে যাবেন। মামার বন্ধুরা বাইরে চলে গেলেন। পিছন পিছন ডাক্তারও। মামার চোখ গেল ডাক্তারের পায়ের দিকে, ঘোড়ার খুরের পা। মামা চোখ বড় বড় করে তাকালেন। ডাক্তার পিছনে ফিরে মামার দিকে অবজ্ঞার হাসি দিয়ে রুম বন্ধ করে দিলেন। ঘটনা ভালো লাগলে কমেন্ট করতে ভুলবেন না। আপনার মতামত আমাদের পরবর্তী ঘটনার অনুপ্রেরণা।